হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা যারা যারা নতুন ক্লাস 11-এ উঠলে তারা কিভাবে ফিজিক্স পড়াটা শুরু করবে। দেখো, তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব রিসেন্টলি বেরিয়েছে এবং তারপর তোমাদের ক্লাস 11-এর যে ভর্তির প্রক্রিয়া সেটা কিছু কিছু স্কুলে কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড কিছু কিছু স্কুলে এখনো ভর্তি চলছে এবং সেটা নেক্সট 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এতদিন অবধি কেউ যদি ভাবছিলে যে আমি সায়েন্স নেবো কি নেবো না, তারপর আমি সায়েন্স পড়বো কি পড়বো না ইত্যাদি সমস্ত কিছু যাদের কনফিউশন ছিল, আই হোপ যে এতক্ষণে তোমরা ডিসিশন নিয়ে নিয়েছো যে তোমরা সায়েন্স পড়বে না আর্টস পড়বে। অ্যান্ড তোমরা যারা যারা সায়েন্স নিয়েছো অফকোর্স তারাই এই ভিডিওটায় এখন প্রেজেন্ট রয়েছো যে তোমরা ক্লাস 11-এ ফিজিক্স পড়া কিভাবে শুরু করবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ডিটেলে বিভিন্ন বিষয়গুলো বোঝাবো যে তোমরা যখন ক্লাস 11-এ নতুন এসছো তোমরা এখন থেকে কিভাবে ফিজিক্স পড়াটা শুরু করবে যাতে তোমাদের ক্লাস 11, ক্লাস 12 প্রত্যেকটা ক্লাসে তোমরা একটা ভালো স্কোর করতে পারো এবং পরবর্তী সময়ে তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেবে, কেউ জেইই দেবে, কেউ ডাব্লিউবিজেই দেবে, কেউ নিট দিবে, কেউ জেনপাস ইউজি দেবে, কেউ সিইউটি দিবে ইত্যাদি আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে, তাই তো? তাহলে এই পরীক্ষাগুলোতেও যাতে তোমরা ফিজিক্সে একটা ভালো স্কোর আনতে পারো সেটার জন্য শুরু থেকে কিভাবে পড়বে ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই সেশনে আমরা ডিসকাস করব। তাহলে তোমাদের সবাইকে ক্লাস 11-এ ওয়েলকাম। তোমাদের সায়েন্সের পড়া শুরু হতে চলেছে অ্যান্ড সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফিজিক্স নিয়ে যে বিষয়গুলো বলবো তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবে অ্যান্ড সেগুলোকে তোমাদের প্রিপারেশনে কাজে লাগানোর চেষ্টা করবে। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে এই বিষয়গুলো দেখবে তোমাদের গিয়ে অবশ্যই হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো স্বাভাবিকভাবে তোমরা অনেকেই নতুন হবে কারণ তোমরা 10 দিয়ে আমাদের 11-এ আসছো অ্যান্ড আমাদের এই চ্যানেলটিকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে তোমরা ক্লাস 11, ক্লাস 12-এ প্রচুর কন্টেন্ট পাবে যেগুলো তোমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি আরও বিভিন্ন সাবজেক্টকে মানে স্ট্রং করতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও তোমাদের ক্লাস 11-12-এর পরীক্ষার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা তোমাদের গাইড করব। তাহলে সেই সমস্ত গাইডেন্স পাওয়ার জন্য তোমরা আমাদের যে এই চ্যানেল লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেটা জয়েন করে নিও কারণ সেখানে তোমরা সমস্ত আপডেটস পেয়ে যাবে। দেখো, আজকে আমরা কথা বলছি যে আমরা আমাদের ক্লাস 11-এর ফিজিক্স পড়াটা কিভাবে স্টার্ট করব। তো সবার প্রথমে এখানে আমরা একটু সিলেবাস নিয়ে কথা বলি এবং তোমরা জানো যে আমাদের এই বছর কি হয়েছে, এই বছর থেকে কিন্তু ক্লাস 11-এর যে পরীক্ষার প্যাটার্নটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। এই বছর থেকে তোমাদের সেমিস্টার হিসেবে এক্সাম হচ্ছে, তাই তো? তো এবার আমরা যদি ক্লাস 11-এর ওভারঅল সিলেবাস নিয়ে কথা বলি, আমি কোন সেমিস্টারে কতখানি থাকছে সেটা নিয়ে এই মুহূর্তে কথা বলছি না, আমাদের ক্লাস 11-এর যে ওভারঅল সিলেবাস সেটাকে যদি তোমরা দেখো তাহলে তোমাদের ক্লাস 10-এ যে তোমরা ফিজিক্যাল সায়েন্সের বই পড়ে এসেছিলে তো সেখানে যদি তোমরা ফিজিক্সের পার্টটা দেখো তোমরা দেখবে যে সেখানে তোমাদের যতটুকু ফিজিক্সের পার্ট ছিল ক্লাস 11-এ গিয়ে হয়তো শুধু দুটো চ্যাপ্টার মিলে সেইটুকু ওয়েটেজ কভার করছে। ওকে, তাহলে এই যে এই বিষয়টা আমাদের সিলেবাসে কিন্তু হিউজ পরিবর্তন হবে, তাই না? তোমাদের ক্লাস 10 থেকে যখন তোমরা ক্লাস 11-এ আসছো, তোমরা যখন সায়েন্স নিচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবে তোমাদের সিলেবাস সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমি যদি ফিজিক্সের কথা বলি, আমি তোমাদের যেমনটা বললাম যে ক্লাস 10-এ তোমাদের যতটুকু ফিজিক্স ছিল তোমরা দেখবে ক্লাস 11-এ সেটা তোমাদের যে পুরো ক্লাস 10-এর ফিজিক্সের সিলেবাস সেটা হয়তো ক্লাস 11-এর জাস্ট 2টা বা 3টা চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট হবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের কত বেশি এখানে পড়তে হবে। এবার এই যে কত বেশি পড়তে হবে সেটা আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, সেটা আমি তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য বলছি যে এতখানি বড় যদি সিলেবাস থাকে এবং সেটা যদি আমাদেরকে প্রপারলি কভার করতে হয় তাহলে উইদাউট প্ল্যান অ্যান্ড উইদাউট আমরা স্ট্র্যাটেজি কিন্তু সেটা চলতে পারবো না। এবং তাহলে আমরা যদি উইদাউট প্ল্যান বা উইদাউট স্ট্র্যাটেজি অনুযায়ী চলি তাহলে কি হবে, বছরের শেষে গিয়ে দেখা যাবে যে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো আমরা আর অত ভালোভাবে পড়তে পারছি না, লাস্টের দিকে চ্যাপ্টারগুলো আমরা স্কিপ করে করে চলছি এবং ন্যাচারালি এটাই হয়ে থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ক্লাস 11-এর শুরুর দিকে প্রপার প্ল্যান বাগেরা তৈরি করে না, বা সাপোজ ধরো টিউশনে যখন যাচ্ছে সেখানেও একটা প্রপার প্ল্যান ফলো না করার জন্য কি হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট গিয়ে লাস্টের দিকে খুব তাড়াতাড়ি লাস্টের দিকে যে জিনিসগুলো সেগুলো কভার করা হয়। সেই জন্য তোমরা যদি বছরের শুরু থেকে একটা প্রপার প্ল্যান বানাও যে আমি এই প্ল্যান অনুযায়ী এই টাইমের মধ্যে এই সমস্ত বিষয়গুলো শেষ করব এবং তোমরা যেখান থেকেই পড়ছো, সাপোজ ধরো তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পড়তে চাও তাহলে সেখান থেকে পড়তে পারো, বা তোমরা যদি কোনো টিউশন থেকে পড়ছো, যেখান থেকেই তোমরা পড়ছো তোমরা যদি সেখানে একটা প্রপার প্ল্যান অনুযায়ী চলো তাহলে সেই ক্ষেত্রে কি দেখবে তোমাদের যে সিলেবাস সেটা অন টাইম শেষ হবে এবং তোমরা কি করতে পারবে, তোমরা পুরো যে বিষয়টা সেটা খুব ভালো করে এক্ষেত্রে পড়তে পারবে। তাহলে সবার প্রথম যে বিষয়টা সম্পর্কে তোমাদের একটা খেয়াল রাখতে হবে সেটা যে তোমাদের সিলেবাসটা কি রয়েছে সেই সিলেবাসটা খুব ভালো করে দেখে নাও। এবং আমি সিলেবাস রিলেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো ফিজিক্সের ক্ষেত্রে এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আমি রেসপেক্টিভ স্যারদের তোমাদের বলবো যে এই ভিডিওগুলো বানিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা পুরো বিষয়টা জানতে পারো। তাহলে সেই ভিডিও থেকে বা তোমরা নিজেরাও যারা প্ল্যান তৈরি করছো তোমরা একটা প্রপার প্ল্যান রেডি করার চেষ্টা করো যে এই আমাদের সিলেবাস রয়েছে এবং সেটা
সেটা আমরা কিভাবে কমপ্লিট করছি। ওকে, নেক্সট আমরা যে বিষয়টার মধ্যে আসছি সেটা কি, সেটা হচ্ছে স্টার্ট স্লো। দেখো তোমরা যারা যারা নতুন ক্লাস 11-এ এসছো, তোমরা যখন ক্লাস 11-এ নতুন এই ফিজিক্স পড়তে শুরু করবে, তোমরা দেখবে যে একটা চ্যাপ্টারের মধ্যেই কত কিছু কনসেপ্ট। এবার তোমাদের শুরুতে কি মনে হবে, তোমরা যেহেতু ক্লাস 10-এ খুব কম সিলেবাস পড়ে এসছো, এবার ক্লাস 11-এ হঠাৎ করে মনে হবে এত কিছু আমি মনে রাখবো কি করে। সেই জন্য শুরুতে কি হবে, শুরুতে তোমার মাথায় একটা হঠাৎ করে স্ট্রেস বিল্ড আপ হবে বা হঠাৎ করে চাপ বিল্ড আপ হবে। তো সেটা যাতে না হয়, তুমি শুরুর দিকে কি করো, শুরুর দিকে তুমি জিনিসটাকে আস্তে আস্তে নাও, স্টার্ট স্লো করো। যে সময়ের সাথে সাথে তুমি যখন এটাকে হ্যাবিচুয়েট করবে, তখন দেখবে আস্তে আস্তে খুব ইজিলি জিনিসগুলো জায়গায় জায়গায় বসতে থাকবে। সেজন্য শুরুতে আস্তে আস্তে স্টার্ট করো এবং বিষয়গুলোকে ধীরে ধীরে নিয়ে তুমি একটা কি বলবো, একটা তুমি সাপোজ ধরো একটা পার্টিকুলার ওয়েতে বা একটা পার্টিকুলার টাইম ধরে ধরে তুমি জিনিসগুলোকে আস্তে আস্তে ইনক্রিজ করো, তাহলে দেখবে তোমার পুরো বিষয়টা খুব ভালোভাবে যাবে। শুরুর দিকে একটা চ্যাপ্টার পড়তে, ধরো শুরুর দিকে একটা চ্যাপ্টার পড়তে তোমার 1 সপ্তাহ লেগে যাচ্ছে, পরে দেখবে যে তুমি হয়তো সেই সেম ওয়েটেজের বা সেম ততখানি ভলিউমের চ্যাপ্টার হয়তো তুমি 5 দিনে করে নিচ্ছ, 4 দিনে করে নিচ্ছ, 3 দিনে করে দিচ্ছ। কিন্তু শুরুর দিকে যদি তোমার একটু বেশি টাইম প্রয়োজন হচ্ছে, সেই টাইমটা দাও। কারণ অনেকে কি হয়, অনেকে সায়েন্স নিয়ে নেয়, তারপর যখন তারা ক্লাস 11-এ পড়াশোনা শুরু করে, শুরুর দিকেই তাদের মাথায় একটা ঢুকে যায় যে যেন এটা কত কঠিন, যেন এটা আমি করতেই পারবো না। এবং এই যে মাথায় যদি একবার ঢুকে যায় না যে আমার এটা কত কঠিন, এটা আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু সত্যিই তুমি পিছিয়ে পড়তে শুরু করবে। সেজন্য শুরুর দিকে একটু স্লো চলো, কোনো প্রবলেম নেই। শুরুর দিকে আস্তে আস্তে বিষয়গুলোকে নিজের সঙ্গে হ্যাবিচুয়েট হতে দাও এবং আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে চলো। নেক্সট আমরা যেটা নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে ফোকাস অন কনসেপ্ট। দেখো ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে তুমি কনসেপ্টকে কখনো এই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, কনসেপ্টকে কখনো বাদ দিতে পারবে না। তুমি যদি ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার না করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোনোভাবেই ফিজিক্সে ভালো করতে পারবে না। ফিজিক্সে তোমার ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যেটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। তুমি কতখানি কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, তুমি কতখানি ম্যাথমেটিক্স সলভ করছো, মানে ফিজিক্সের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স এগুলো সলভ করছো, সেগুলো যেরকম তোমাদের এক্ষেত্রে মেহেত্বপূর্ণ হবে, তার সাথে সাথে হচ্ছে যে তুমি কতখানি এই ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করছো, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কোয়েশ্চেনও সলভ করতে পারবে না এবং নিউমেরিক্যালসও সলভ করতে পারবে না। তাহলে সেই জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। এবার এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা রিসোর্সেস বলতে পারি। আমাদের এই চ্যানেলের মধ্যে ক্লাস 11-এর ফিজিক্সের প্রচুর চ্যাপ্টার আমি নিজে পড়িয়ে রেখেছি। যেমন তোমাদের শুরুর দিকের ভেক্টর, ওয়ান ডাইমেনশনাল মোশন, তারপর নিউটনস লজ অফ মোশন, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, ঘর্ষণ ইত্যাদি প্রত্যেকটা চ্যাপ্টার প্রায় পড়িয়ে রেখেছি। এবং সেই যে আমাদের ভিডিওগুলোর লিঙ্ক, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং সেখান থেকে তোমাদের এই যে এই কনসেপ্টের যে পার্টটা আছে না, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমি তোমাদের বলছি, তাহলে তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু ফিজিক্সের পার্টটা পড়তে পারো। এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাসেস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেজন্য সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট হচ্ছে কি চ্যাপ্টার্স। এবার এই কি চ্যাপ্টার্স বিষয়টা কি, দেখো তোমরা যারা যারা নতুন ক্লাস 11-এ এসছো, তোমরা যখন ফিজিক্স পড়া স্টার্ট করছো, ফিজিক্সে আমাদের সিলেবাসটা তোমরা দেখে নিয়েছো, সেখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। এবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু চ্যাপ্টার থাকে যেগুলো কিনা তোমাদের ঘুরে ফিরে বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগবে। যেমন আমরা যদি ভেক্টরের কথা বলি, ভেক্টর তোমরা দেখবে যে বিভিন্ন জায়গায় কাজে লাগছে। তোমরা ক্লাস 11-এ যেমন কাজে লাগবে, ক্লাস 12-এ কি কাজে লাগবে, সেই রকমই এই যে কিছু কি চ্যাপ্টার্স থাকছে, সেগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো এবং সেগুলোর কনসেপ্ট যাতে তোমাদের একদম ক্লিয়ার থাকে, যাতে সেটা আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই যে আমি তোমাদের কি চ্যাপ্টারগুলো সম্পর্কে বললাম, তোমরা আইডেন্টিফাই করো কিছু কি চ্যাপ্টার্স, বা আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো কোথায় কোথায় গিয়ে কাজে লাগে। তাহলে তোমরা সেই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই কভার করার চেষ্টা করবে। আমি একটা দুটো তোমাদের বলেও দিলাম, যেরকম সাপোজ ধরো আমাদের যে ভেক্টর, সেই ভেক্টর তোমরা দেখবে যে ক্লাস 11-এও বারবার কাজে লাগবে, ক্লাস 12-এর বারবার কাজে লাগবে। তাহলে এই যে আমাদের এই কি চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে সবাই একদম কনসেপচুয়াল ক্ল্যারিটি আনার চেষ্টা করো এবং তার উপর তোমরা বিভিন্ন বিষয় প্র্যাকটিসও করো। এবার এই প্র্যাকটিসের থেকেই আমরা আসছি হচ্ছে আমাদের ফাইনাল, তোমাদের যে বিষয়টা ফলো করতে হবে সেটা কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। দেখো তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিলে, কনসেপ্ট ক্লিয়ার করা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। কিন্তু সেই কনসেপ্টটাকে যদি তোমাকে লং টার্মের জন্য মনে রাখতে হয়, সেই কনসেপ্টটাকে যদি তোমাকে অ্যাপ্লাই করতে হয় ভালো করে, তাহলে কিন্তু রেগুলারলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন একবার কনসেপ্টটা বুঝে গেলে, তোমার কাছে কনসেপচুয়াল ক্ল্যারিটি চলে আসলো,
আসলো, কিন্তু তুমি যতক্ষণ না সেটাকে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করছো, যতক্ষণ না তুমি তোমার ব্রেনটাকে দিয়ে কাজ করাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি এক্সামে ভালো পারফর্ম করতে পারবে না। অ্যান্ড তোমাকে যদি নতুন কোনো কোয়েশ্চেন দেওয়া হয় সেটা কিন্তু তুমি সলভ করতে পারবে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, রেগুলারলি বিষয়টাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমরা রেগুলারলি যেই বিষয়গুলো পড়েছি সেগুলো আমরা রিভিশন করব, অ্যান্ড নতুন নতুন কোয়েশ্চেন প্র্যাকটিস করব। যেই কোয়েশ্চেনগুলো আমরা আগে করে নিয়েছি সেটা আরও একবার দেখবো যে আমরা করতে পারছি কি পারছি না। তাহলে এইভাবে আমাদের রেগুলারলি একটা প্র্যাকটিসের মধ্যেও থাকতে হবে। তাহলে এই যে এই বিষয়গুলো আমি তোমাদের বললাম, এই বিষয়গুলো যদি তোমরা ক্লাস 11-এর শুরু থেকে ফলো করছো, দেখবে তোমাদের ক্লাস 11 ক্লাস 12 দুটো ক্লাসেই তোমাদের ফিজিক্স খুব ইজি অ্যান্ড খুবই সহজ মনে হবে। এই ক্ষেত্রে তোমাদের মনে হবে যে তোমরা খুব স্কোর করতে পারবে, এবং তোমরা সত্যি এই বিষয়গুলো যদি শুরু থেকে ফলো করো, দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে অবশ্যই অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। তাহলে আশা করবো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং বছরের শুরু থেকে খুব ভালো করে ফিজিক্সটাকে প্রিপেয়ার করতে পারে। আর কেউ যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ লেটস ইমপ্রুভ হতে চলেছে তোমার নেক্সট 2 বছরের সায়েন্সে পড়ার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।